नमस्कार बंधुरा आमार এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো ডিমের বাটি ভাপা। তো ডিমের বাটি ভাপা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে বাটি নিয়েছি। এখন এই বাটিগুলোর মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে দেব। সবগুলো বাটিতে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবারে এই বাটিগুলোর মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দিতে হবে। তবে বন্ধুরা এখানে আমি 4টে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু একটা দুটো যার যেমন প্রয়োজন সে কটা দিয়ে করতে পারেন। সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি ডিম ভেঙে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে নুন, তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তবে গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, তার জন্য দিলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, শুধু দেখতে ভালো লাগবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো ভাপিয়ে নেব, তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে জল দিয়েছি। জলটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না, এই বাটির কিছুটা অংশ যাতে ডুবে থাকে সেরকম করে কিন্তু জল দিতে হবে। তার কারণ হচ্ছে এই ডিমটা যখন ভাপ দেব জল বেশি হয়ে গেলে কিন্তু এই বাটির মধ্যে উঠে আসতে পারে, তার জন্যই সামান্য একটু জল দিয়ে এই ডিমগুলো ভাপিয়ে নিতে হবে। দেখুন 4টে বাটি কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম আর আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই বাটিগুলো একটু ঠান্ডা করে নেব। দেখুন ডিমের বাটিগুলো কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচ দিয়ে এই ডিমগুলো আমি তুলে নেব। তাই বন্ধুরা ডিমটা তোলার সময় অবশ্যই কিন্তু একটুখানি ভালো করে ঠান্ডা করে নেবেন। গরম গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু ভেঙেও যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে ডিমটা উঠে আসলো। আর এই একই রকম করে কিন্তু সবগুলো ডিমই বাটির মধ্যে থেকে তুলে নিতে হবে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। এখন এই তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটু গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি। তারপর এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ টমেটো। দেখুন পেঁয়াজের সঙ্গে টমেটো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমি এই পেঁয়াজের সঙ্গে ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। তবে বন্ধুরা ঝোলটা কিন্তু খুব একটা বেশি রাখা যাবে না, একটু গামাখা ঝোল রাখলেই খেতে ভালো লাগবে। তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা সেই ডিমগুলো। তার সাথেই দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি কিন্তু বন্ধুরা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মিট মশলা। এতে করে এই ডিম ভাপার কালারটাও সুন্দর হবে আবার গন্ধটাও ভালো হবে। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তরকারিটা আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। আর বন্ধুরা এই যে 7-8 মিনিট এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকাটা তুলে তুলে একটু করে নাড়াচাড়া করে দিয়েছি, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবারে এই গরম মশলার গুঁড়োটা ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব।
তো বন্ধুরা, এই ডিমের তরকারিটা রান্না করা কিন্তু আমার শেষ। এইভাবে তরকারি রান্না করে কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একদিন হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।